অনার্সের চতুর্থ বর্ষের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প পুষ্করা। আমি এই পুষ্করা ছোট গল্পের মূল কাহিনীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুষ্করা বলতে এই গল্পে বোঝানো হয়েছে রাতে শিয়াল এসে কালীর সামনে রাখা শিবাভোগ খেলে গ্রাম থেকে কলেরা মরক দূর হবে। শিবাভোগে থাকে মাংস এবং লুচি। শিয়াল না আসলে সেই রাতে তাহলে পূজাই ব্যর্থ হবে। তর্করত্ন এর নাম দিয়েছে পুষ্করা। 50-এর মন্বন্তরে দুর্ভিক্ষের কথা এই গল্পে লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। 6 মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ মানুষও এই দুর্ভিক্ষে মারা যাচ্ছিলেন। গ্রামের মানুষই এই দুর্ভিক্ষকে বলেছে কলেরা বা মরক। বলাই ঘোষ গ্রামের প্রধান। তিনি 300 টাকা দিয়ে তর্করত্ন পুরোহিতকে গ্রামে নিয়ে আসেন এবং গ্রামের কলেরা মরক ভালো হওয়ার জন্য তিনি পূজা করতে বলেন। তখন কালী পূজার আয়োজন করেন তর্করত্ন। তর্করত্ন লক্ষ্মী পুজোর আগের দিন গভীর রাতে নদীর তীরবর্তী মহাশ্মশানে তর্করত্ন কালী পূজায় বসলেন এবং তর্করত্নের ভাষায় রাতে যদি শিয়াল এসে শিবাভোগের লুচি মাংস না খায় তাহলে কালী পূজা হবে না, তখন পুষ্করা হবে। কিন্তু অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে যখন শিয়াল আসলো না, তখন তর্করত্ন অনেকটা ঘাবড়ে যায়, অর্থাৎ তিনি অনেকটা হতাশা হয়ে যান। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন দেবী কালীর মতো কালো চেহারা, সামনের চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, মাথায় ঝাঁঝরা চুল, দেবী কালীর মতোই অর্ধনগ্ন তার পোশাক। সেই দুই হাতে শিবাভোগ গোগ্রাসে খাচ্ছে এবং তখন মাংস এবং লুচি চাবানোর হিংস্র একটা শব্দ তৈরি হচ্ছে। আসলেও ইনি কোনো দেবী ছিলেন না, ইনি ছিলেন দুর্ভিক্ষের শিকার ডোমপাড়ার এক ক্ষুধার্ত মহিলা। তার দেহে সম্পূর্ণ পোশাক ছিল না। যেখানে তারা ঠিকমতো খাবারই পাচ্ছে না সেখানে তারা পোশাক পরবে কীভাবে? তবে পুরোহিত তর্করত্ন এই মহিলাটাকে সবার সামনে দেবী হিসেবে পরিচয় করে দেন। তিনি নিজেও জানতেন না যে মহিলাটি আসলে দেবী নন। এই মহিলাটি ডোমপাড়ার এক ক্ষুধার্ত মহিলা। মহিলাটির খাবার শেষ হওয়ার পূর্বেই পেটোম্যাক্স অর্থাৎ আলো নিভে যায়। তর্করত্ন বুঝতে পারেনি যে এটা ডোমপাড়ার মহিলা ছিল। তিনি বলেন শিয়াল নয়, স্বয়ং দেবী এসেছিলেন। তর্করত্ন পুজো শেষে নগদ 500 টাকা, কলা, মূলো, নারকেল এবং আরও অনেক কিছু তিনি পেয়ে যান। তর্করত্ন এসব নিয়ে ফিরে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখতে পান ধুলোয় পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি মহিলা। কালীর মতো দেখতে, জিভ মেলে হাঁপাচ্ছে এক ফোঁটা জলের জন্য। তর্করত্ন তখন তাকে চিনে ফেলেন, কিন্তু তখন তিনি কাউকে কিছু বলেন না। মূলত বুভুক্ষের শিকার এই মহিলাটি দীর্ঘদিন অনাহারে থাকার কারণে শিবাভোগ তার পেটে সহ্য হয়নি বলেই সে এমন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল।